সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী আমরা 6-এ যাব। এর আগে আমরা আলোচনা করব অধ্যায় 6-এর যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশগুলো। তো অধ্যায় 1-এ আমরা আসছি। এর আগে কিন্তু আমরা অধ্যায় 1 থেকে শুরু করে 5 পর্যন্ত অধ্যায় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো এখানে যেগুলো আছে সেটা হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশের ধারণাটা যদি আমরা তোমাদেরকে আমি আগের থেকে দিয়ে দেই, এটা আসলে ভালোই হয়। তো আরেকটা বিষয় হচ্ছে এই ভগ্নাংশের ধারণা কিন্তু তোমরা পূর্বের ক্লাসে পেয়েছো। তো এখান থেকে আমরা পেয়েছি ভগ্নাংশ বলতে আমার এখানে একটা কাগজ রয়েছে। আশা করি কাগজটা তোমরা দেখতে পাচ্ছ। এই কাগজটা হচ্ছে গোলাকার। তো এই গোলাকার কাগজের মধ্যে আমরা এটা কি করেছি, এটা একটা ভাগ করেছি, এইভাবে একটা 2 ভাগ করেছি, আবার ওইভাবে। তাহলে মোট এটা 4 ভাগ হয়েছে। মোট এটা 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগের মধ্যে আমাদের যদি আমরা এই ভাগটাকে বলি, তাহলে এই ভাগটাকে কি বলবো? এটা হচ্ছে পুরো 4 ভাগটার 1 ভাগ। তাহলে পুরো 4 ভাগটার 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ। আমি যদি বলি যে না, তুমি এই ভাগ নিবা আর তুমি এই ভাগ নিবা, তাহলে 4 ভাগের কত ভাগ নিলা? এইটা 1 ভাগ, আর এটা হচ্ছে আবার 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ আর 4 ভাগের 1 ভাগ, তাহলে কত হলো? 4 ভাগের 2 ভাগ হলো। এই 4 ভাগের 2 ভাগ তুমি নিয়ে গেলা। তো এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশটাকে যদি আমরা আক্ষরিক অর্থে আমরা জানতে চাই, ভগ্নাংশ হচ্ছে ভগ্ন যোগ অংশ। ভগ্ন মানে হচ্ছে ভাঙা, কোনো কিছুর ভাঙা অংশ, সহজভাবে যদি আমরা বুঝতে চাই। তো এখানে আমরা যেটা বুঝলাম সেটা কি, এটা 4 ভাগের 1 ভাগ, এটাও 4 ভাগের 1 ভাগ। আবার যদি আমরা এটা নেই, এটাও 4 ভাগের 1 ভাগ। আবার যদি আমি বলি যে না, তুমি এই 4 ভাগের 1, 2, 3, 4 ভাগে নিয়ে নাও, তাহলে 4 ভাগের 4 ভাগ নেওয়ার মানে কি? 4 ভাগের 4 ভাগ নেওয়ার মানে হচ্ছে যে পুরোটা নিয়ে নাও, মানে যা ছিল সবটুকু নিয়ে নিলা। তো এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশের ধারণা। তো এখন এই যে মূল একটা জিনিস আছে, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশে যাওয়ার আগে আমি একটু মূল আলোচনাটা করে নিই। এখানে কয়টা সংখ্যা ছিল? মোট একটা ছিল। মোট কয়টা ছিল? একটা। একটার যদি কোনো ভাগ হয়ে থাকে, এর কম যদি হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা প্রকৃত বলবো। তো এর কম বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? এর কম বোঝাতে চাচ্ছি, আমি কি বলছি কতক্ষণ আগে, যে আমি যদি এটা তোমাদেরকে দিয়ে দিই, তাহলে কতটুকু দেওয়া হবে? 4 ভাগের 4 ভাগই তোমাদেরকে দেওয়া হবে। তাহলে এই 4 ভাগের 4 ভাগ দিয়ে দিলাম। এই 4 ভাগের 4 ভাগ যখন আমি তোমাকে দিব, তখন কয়টা দেওয়া হবে? এই পুরো একটাই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, তাই না? তো পুরো একটা বলতে আমরা বুঝি কি, যত ভাগের তত যদি থাকে, তাহলে এটার মান হবে পূর্ণ সংখ্যা 1। ঠিক আছে? মানে এইটি যত ভগ্নাংশের যত ভাগের যত থাকবে সেটা হবে 1। তো কেন 1? আমি এটা তোমাদেরকে দিয়ে বুঝিয়েছি যে আমি যখন এটা তোমাদেরকে 4 ভাগ টুকরা করে তোমাকে 4টা টুকরায় দিয়ে দেব, তার মানে কি পুরোটাই আমার দেওয়া হয়ে গেছে, এই জন্য বললাম। আচ্ছা, যাই হোক। তো এখন আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে যত ভাগের যত হবে, এটা মান হবে কত? 1। আর 1 সমান কি হবে? এত ভাগের এত। তো এখানে আমরা পূর্বের ক্লাসে আমরা যেটা শিখেছি, এই যে ভগ্নাংশ, এটাকে সাধারণ ভগ্নাংশ আমরা বলি। এই সাধারণ ভগ্নাংশের মধ্যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব। তো তোমাদের এই হর আর লব, এই যে বিষয়টা আছে, এই বিষয়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু হবে না। নিচে যেটা থাকবে সেটাকে আমরা বলবো গাণিতিক ভাষায় হর, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে গাণিতিক ভাষায় লব। তো এখন আমরা যদি 4 ভাগের 4 ভাগ নিই, তার মানে পুরাটা হয়ে যাচ্ছে, তখন এটা ভগ্নাংশ আর হয় না। ঠিক আছে? এটার মান হবে 1। কিন্তু আমি যখন 4 ভাগের 1, 2, 3 ভাগ নিয়ে নিব, তখন কত লিখতে হবে আমাকে? 4 ভাগের 3 ভাগ। এখন দেখো এই মানটা কি, এটা 1 এর চেয়ে ছোট, এটা 1 এর চেয়ে ছোট। তাহলে 1 এর চেয়ে ছোট যেটা হবে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। আরো সহজভাবে যদি আমরা বলতে চাই যে যদি হর মানে বড় থাকে আর লব ছোট থাকে, তাহলে এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তো অনেকক্ষণ কথা বললাম, এবার আমরা একটু তোমাদের যে বই আছে, বইয়ের 38 নম্বর পৃষ্ঠাটা আমরা একটু দেখি। 38 নম্বর পৃষ্ঠাটা বলছে, এখানে একটা কাজ, এই চিহ্নটা হচ্ছে তোমাদের কাজের চিহ্ন, সেটা মনে রাখবা। কাজ বলছে প্রশ্নগুলোর আমরা উত্তর দিই। কি প্রশ্নের উত্তর দিব? প্রকৃত ভগ্নাংশ 1 এবং 1 এর সমান ভগ্নাংশ আমরা শনাক্ত করি। তো প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ যে আলোচনা করেছিলাম এটার উপর ভিত্তি করি প্রকৃত ভগ্নাংশ আমরা কি পেয়েছি? যদি লব ও হর, লব থেকে হর বড় হয় তাহলে হবে প্রকৃত ভগ্নাংশ, আর যদি লব ও হর সমান হয় তাহলে লিখবো, আমরা বলবো এটাকে 1 এর সমান ভগ্নাংশ। তো এখানে দেখো, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। হর হচ্ছে 3, লব হচ্ছে 2, তার মানে এটা কি? এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ।
এটা হচ্ছে হর বড় লব ছোট। আবার এখানে আমরা যদি দেখি 4 ভাগের 4 ভাগ, এই যে আমি কথা বললাম কতক্ষণ আগে, একটু আগে, 4 ভাগের 4 ভাগ মানে পুরোটা 1, তার মানে এই ভগ্নাংশের মান হচ্ছে 1। আবার যদি আমরা এখানে দেখি এটা হচ্ছে হর হচ্ছে 8, লব হচ্ছে 5, তার মানে হর হচ্ছে বড়, এই জন্য আমরা এটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। আবার এখানে হর হচ্ছে 12, লব হচ্ছে 13। এখন সেটাকে আমরা কি বলবো, আমাদের প্রকৃত ভগ্নাংশ পড়ে না, একের সমান ভগ্নাংশ পড়ে না, তাহলে এটা বাতিল। আবার এখানে 26 এবং 27 একই নিয়ম, আগেরটা যেভাবে বাতিল হয়েছে সেটাও বাতিল হবে, কারণ হর ছোট। তাহলে হর ছোট হয় আপাতত আমরা জানি না, আপাতত এইটুকু বুঝি যে এটা আমাদের এই উত্তরের সাথে সংযোগ নাই। কেন নাই? কারণ উত্তরে বলছে, প্রশ্নে বলছে যে একের সমান অথবা যদি প্রকৃত ভগ্নাংশ থাকে সেগুলো আমরা চিহ্নিত করবো, তাহলে এটা আমার চিহ্নিত করার দরকার নাই। এই যে 1 ভাগের 1, যত ভাগের তত হইলে এটা মান হবে কত? 1, তাহলে এটা একের সমান। আবার এটা আছে 25 ভাগের 2, তার মানে হর হচ্ছে বড়, লব ছোট, এই জন্য আমরা এটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমাদের কাছে প্রকৃত ভগ্নাংশের যে ধারণাটা ছিল, এই ধারণাটা আমি পরিষ্কার করতে পেরেছি। তো এর পরবর্তীতে 2 নম্বরে আছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। তো এই ছোট থেকে বড় আমি যদি সাজাতে চাই, তাহলে এখানে দেখি আমরা এটা কত আছে, আমরা যদি এখানে লিখি, এটা আমার আগের ক্লাসের একটা ভিডিওর, তো আমরা এখানে যদি একটু লিখি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি আমরা লিখি 2 নম্বর হচ্ছে 1 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে 7 ভাগের 6 ভাগ, আর একটা হচ্ছে 7 ভাগের 3 ভাগ, তারপর হচ্ছে 7 ভাগের 7 ভাগ, তারপর হচ্ছে 7 ভাগের 2 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কিন্তু এই ভাগগুলা দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটাকে 7 ভাগ করা হয়েছে এটার 6 ভাগ, আর একটাকে 7 ভাগ করা হয়েছে এটার 3 ভাগ, আর একটাকে 7 ভাগ করা হয়েছে এটার পুরো 7 ভাগই, আর একটা হচ্ছে 7 ভাগ করা হয়েছে এটার 2 ভাগ। তো এইটা আমরা ছোট থেকে আমরা বড় সাজাবো, সাজানোর পর আমরা প্রতীক ব্যবহার করব, প্রতীক ব্যবহার করে আমরা প্রকাশ করব। এরপরে 2 নম্বরে একটা আছে, আজকে এই 2টা সমস্যার সমাধান করব, কারণ ভিডিওটা যদি বড় হয়ে যায় দেখতে খারাপ লাগে। আস্তে আমি একটু অল্প অল্প করে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয়। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে তোমাদের কাছে এই জিনিসটা আর এই জিনিসটা দুইটা আমি দেখাচ্ছি। আমি একটা লাঠি নিলাম, এখানে একটা আমি লাঠি নিলাম, লাঠি নিলাম, এটাকে আমরা 7 ভাগ করব, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 ভাগ করেছি আমি। তো 7 ভাগ, আমি যদি বলি 7 ভাগের 6 ভাগ, তার মানে আমাকে কয় ভাগ নিতে হবে? 1 2 3 4 5 6, এই 6 ভাগ নিতে হবে। এটা হবে কত? 7 ভাগের 6 ভাগ। আবার যদি আমি এটা বলি 7 ভাগের 2 ভাগ, তার মানে 1 2, এইটুকু আমাকে নিতে হবে। এটা হচ্ছে 7 ভাগের 2 ভাগ। তো এখন বিষয়টা দেখো, 7 ভাগের 6 ভাগ বড় হয়ে গেছে, আর 7 ভাগের 2 ভাগ বড় ছোট হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারবো? এখান থেকে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে এটাও 7 ভাগের 7 ভাগ ছিল, এটাও 7 ভাগ, কিন্তু এটা 6 ভাগ, এটা 2 ভাগ। তো এখানে এই সবগুলা প্রত্যেকটাই 7 ভাগ, মানে সবগুলা কি সমান? একটু চিন্তা করো তো, সবগুলা হচ্ছে হরগুলো সমান। তো যদি হর সমান হয় তাহলে এখানে 6 ছিল, এটা বড় হয়ে গেছে, 2 ছিল, এটা ছোট হয়ে গেছে। তার মানে যদি হর সমান হয়, লব যেটা বড় থাকবে সেটার মান হবে বড়, আর যেটি ছোট থাকবে সেটার মান হবে ছোট। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এখানে আমরা ছোট থেকে বড় লিখবো, আমরা ছোট থেকে বড়, ছোট থেকে বড় আমরা সাজাবো। তাহলে আমরা এতক্ষণ যেটা জানলাম, যদি হর একই রকম থাকে, সমহর যেটাকে আমরা বলি, যদি হর একই রকম থাকে, এটার মধ্যে যদি তোমাদের লবগুলো যেটা বড় সেটার মান হবে বড়, এবং লবগুলোর মধ্যে যেটা ছোট সেটার মান হবে ছোট, ওইভাবে সাজাতে হবে। তাহলে এখানে হর একই রকম, তাহলে লব আমরা এখন কম্পেয়ার করব। লব কত আছে? 2, তারপর 3, তারপর 6 7, তাহলে সবচেয়ে ছোট কত? 2। আমরা কিছু ছোট থেকে সাজাইতেছি, তাহলে 2 লিখবো,
তারপর আমরা এই যে হর আছে হর দেব, এটা থেকে বড় হবে কত 2 এর পরে বড় হবে 3, 7/3, তারপর হবে কত 7/6 ভাগ এবং সর্বশেষ কত 7/7 ভাগ। তো এই হলো একটা বিষয়। 2 নম্বরের যে ক নম্বর ছিল, আমরা 2 নম্বর যেটা আছে আমরা সেটা দেখি। 2 নম্বরটা হচ্ছে একটু উল্টোটা তোমরা যদি এখানে চিন্তা করো তাহলে দেখতে পারবা 7/2 ভাগ, আর সরি এটা হচ্ছে 5/2 ভাগ, আর এটা হচ্ছে 4/2 ভাগ, আর এটা হচ্ছে 2/2 ভাগ। তো এখানে বিষয়টা একটু খেয়াল করো, আমরা 1 2 3 4 চারটায় লাঠি নিব। 4টা লাঠি নিয়ে আমরা যদি একই রকম করি, আমি লাঠি নিব না, আমি কাঠি নিই, ঠিক আছে? কাঠি 1 2 3 4, 4টা কাঠি নিলাম। প্রথমটাকে কয় ভাগ করব? 7 ভাগ। তাহলে এখানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই হলো 7 ভাগ। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা হয়ে গেছে। আমি আরেকটা ভাগ উপরে বাড়িয়ে নিচ্ছি। সবগুলো সমান করতে হবে, নতুবা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, সমান করলাম। তো আবার একটাকে আবার কি করতে হবে? 5 ভাগ করতে হবে, নিচের যেগুলা, ঠিক আছে? ভাগ বলতে নিচের গুলা। তো এটাকে আমরা 5 ভাগ করি। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 বার 5 ভাগ, 1 2 3 4 5। তো এটা আমরা 5 ভাগ করলাম। তো আবার এটাকে 4 ভাগ করতে হবে। তাই 4 ভাগ করলে এই যে আমরা 4 ভাগ করতে পারলাম, ঠিক আছে? 4 ভাগ করতে পারলাম। আর এখানে কত? 2 ভাগ, এটাকে আমরা 2 ভাগ করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যদি চিত্রটা বুঝতে পারি তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে যে সমস্যা আমরা সমাধান করতেছি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং কোনটি বড় কোনটি ছোট, সবই কিন্তু আমরা এটা বের করতে পারবো। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু সবগুলোই প্রকৃত ভগ্নাংশ, এগুলোই আমরা করতেছি। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না, এটা 1-এর সমতুল্য। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে সমহর না। আগেরটা আমরা যেটা করেছি সেটা ছিল সমহর। তো এখন আমরা একটা বিষয় দেখি, এটা কত? 7/2 ভাগ, 1 ভাগ 2 ভাগ, এটা কিন্তু এই পর্যন্ত। আর এটা 5/2 ভাগ, 1 ভাগ 2 ভাগ, এটা কিন্তু এই পর্যন্ত। আর এটা 4/2 ভাগ, এটা কিন্তু এই পর্যন্ত। আর এটা হচ্ছে 2/2 ভাগ, 2 ভাগের এই যে 2 ভাগ, এটা পুরাটা। তো এখন একটু বিষয়টা খেয়াল করো, এইটাই সবচেয়ে বড়, এর বড় হচ্ছে এটা, এর ছোট হচ্ছে এটা, এর ছোট একবারে ছোট হচ্ছে এটা। তাহলে ছোট যেটা হচ্ছে এটা হচ্ছে 7/2 ভাগ, আর বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে 2/2 ভাগ। তো আমরা এখান থেকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, লব সবগুলো সমান, সবগুলো কিন্তু আমরা 2 ভাগ নিতেছি, সবগুলাই 2 ভাগ। যেহেতু লবগুলো সমান, এখন যেটার মান বড়, যেটাকে বেশি ভাগ করা হয়েছে, সেটা কিন্তু ছোট হয়ে গেছে। এটাকে আমরা 7 ভাগ করেছিলাম, এটা ছোট হয়ে গেছে। এটাকে আমরা 2 ভাগ করেছি, এটা বড় হয়ে গেছে, তাই না? তাহলে এখান থেকে আমরা যে সূত্র আবিষ্কার করলাম সেটা কি, যদি হরগুলো সমান না থাকে, লবগুলো যদি সমলব থাকে, তাহলে হর যেটা বেশি সেটার মান হবে কম। তাহলে আমরা লিখব ছোট থেকে বড়, আমরা চিহ্ন ব্যবহার করব। তার মানে এখানে এখন আমাকে ছোট মানটা বের করতে হবে। ছোট মানটা কি বলছি, যদি হরগুলো সমান না হয়, লবগুলো সমান হয়, তাহলে হর যেটা বড় সেটার মান হচ্ছে ছোট। তো এখানে হর কত আছে? 2/7, এটা হবে ছোট, 7/2। এরপরে বড়টা লিখবো আমরা। বড়টা কত, মানে এটা কত আছে, এর ছোটটা, মানে বাকিগুলো ছোট হবে। এটা কত? 5 ভাগ, 5/2 ভাগে, মানে 5/2 ভাগ নিব। এর চেয়ে বড় কোনটা হবে? এই যে 4/2 ভাগ, 4/2 ভাগ। আর এর চেয়ে বড়, সবার বড় হচ্ছে 2/2 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের 38 পৃষ্ঠায় 1 এবং 2 নং প্রশ্ন নিয়ে কথা বললাম। আগামী ভিডিওটা আমরা 3 নিয়ে কথা বলবো, সম্ভব হলে 4 নিয়ে কথা বলবো। তারপরে আমরা দেখি যদি সময় 10 মিনিটের কম হয় তাহলে আমরা একটা ভিডিও পাবলিশ করব। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাইকে।